দেখো আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো, অর্থাৎ আমাদের যে তথ্য দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, সেখান থেকে আমাদেরকে শ্রেণীটা নিয়ে নিতে হবে। তারপর গণসংখ্যা নিয়ে নিতে হবে। শ্রেণী 50 থেকে, ধরো আমি এটা নিলাম তোমাকে বোঝানোর জন্য, 55 থেকে 60, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। ঠিক আছে, গণসংখ্যা দিয়েছে 7, 12, 18, 24, 9। এখন এইরকম শ্রেণী দেওয়া থাকলে তার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করা লাগে। তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করি। 50 থেকে 1 নিয়ে নিব, তাহলে কত হবে? আচ্ছা লিখে নে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 49, আর ওই যে 1 নিয়ে নিলাম সেটার অর্ধেক এখানে লিখতে হবে 49.5, আর অর্ধেক মানে ওই 1-এর অর্ধেক আবার এখানে দিয়ে দিতে হবে। এখন এটার যেটা উচ্চ সীমা পরবর্তী শ্রেণী, সেটা নিম্ন সীমা হবে, তাহলে 54.5 এখানে হবে, আর এখানে 59.5 হবে। এটা উচ্চ সীমা, পরবর্তী শ্রেণী নিম্ন সীমা 59.5, আর এই 64.5, 64.5, 69.5, 69.5, 74.5, এই হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে, এরপরে এখান থেকে আমাদেরকে আয়তলেখ আঁকতে হবে। তাহলে আয়তলেখ আঁকার জন্য আমরা প্রথমে গ্রাফ পেপার নিয়ে নিব। এই যে এইটাকে ধরলাম আমরা কর্নারের অংশ, এটাকে সমান 0, তারপরে ভাঙা চিহ্ন দিতে হবে 5 ঘর। তারপরে এই যে এখানে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরছি, এখান থেকে শুরু করতে হবে এবং এইখানে এসে শেষ করতে হবে। তাহলে আমরা ধরি 49.5, 54.5, এই যে 54.5, তারপরে আছে 59.5, 64.5, 69.5, 74.5 লাস্টের ঘর। আর এদিকে কি হবে? গণসংখ্যা লম্ব অক্ষে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে? 24। তাহলে আমাদের 25 পর্যন্ত গেলে হয়ে যাবে। তাহলে এক একটা ঘর 5 করে ধরি, 5, 10, 15, 20, 25। এখন দেখো এই 49.5 গণসংখ্যা কত আছে? 7। এই 49.5, এই যে আমরা যেহেতু এই 5 ঘর সমান 5 ধরছি, এক একটা ঘরের মান 1 করে, তাহলে 49.7, এই যে 5, 6, এই যে 7, এখানে দাগ কেটে এ পর্যন্ত নিতে হবে এবং পরের ঘরে নিয়ে লাগাই দিতে হবে। 54.5, 54.5 কত আছে? 12। 54.5, এই যে 11, 12, এই যে 12 ঘরে স্থাপন করলাম বিন্দু এবং পরের ঘরে নিয়ে পৌঁছাই দিব। তারপর 59.5, 18, এই যে 59.5, 15, 16, 17, 18, এই যে 18 ঘরে বিন্দু স্থাপন এবং পরের ঘরে নিয়ে স্থাপন করতে হবে। তারপর 64.5, 24, এই যে 64.5, এখানে 24, এই যে 24 ঘরে বিন্দু স্থাপন পরের ঘরের সাথে লাগাই দিতে হবে। 69.5, এখানে আছে 9, এই যে 69.5, 9, এই যে হলো 9, 9 ঘরে বিন্দু স্থাপন। এখান থেকে পাশের ঘরে পৌঁছাই দিব জাস্ট, আর এখান থেকে এটা লাগাই দিলাম, এখান থেকে এটা এখানে নিয়ে দিলাম। এই আয়তলেখ অঙ্কন শেষ। এখন এটা বিবরণ লিখতে হবে।
ছক কাগজের এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি ধরছি আমরা, দেখো তো। এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাহলে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর কি ধরছি আমরা, গণসংখ্যা, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে। এখন দেখো এই যে এক্স অক্ষে 49.5 থেকে 54.5 এটার ব্যবধান কত, 5। তাহলে 5 ঘর সমান যদি 5 হয়, তাহলে এক একটা ঘর সমান কত, 1 করে। 49, 50, 51, 52, 53, 54, তাহলে এক একটা ঘরের মান কত, 1 করে হয়েছে। তাহলে আমাদেরকে লিখতে হবে যে এক্স অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক, এবং ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যেটা এখানে কি প্রতি 5 ঘর সমান আমরা 5 নিছি, তাহলে কি করতে হবে, নেই, তাহলে কি হবে, তাহলে এক একটা ঘরের মান 1 করে হয়েছে। তাহলে আমরা লিখি ওয়াই অক্ষের প্রতি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক ধরে আয়ত লেখো অঙ্কন করা হয়েছে। এ হলো আয়ত লেখো।